এই যে আওয়ামী লীগের যে নাটবল্টু লেসপেন্সার ছিল, যে 14 দলে ইনু মেননরা, এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এই যে জাতীয় পার্টি আজকে জিএম কাদের সাহেব আস্ফলন করছেন, দেখি বিভিন্ন ধরনের মিটিং টিটিংয়ে সগর্বে ঘুরে বেড়াচ্ছেন। এই জিএম কাদের এবং এই জাতীয় পার্টি এরশাদ আওয়ামী লীগকে গত 16 বছর হৃষ্টপুষ্ট করেছেন। এই জাতীয় পার্টি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকেও অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আমরা এখান থেকে দাবি জানাই। এই আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ওই 14 দলের নাট বল্টু সকলের আপনার নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালই এই বিষয়ে আমরা তাদের সাথে আলাপ করব এবং লিখিত অভিযোগ দেব। এখন যেহেতু সরকার জনগণের আপনার দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয়, উপদেষ্টাদের হিরোগিরি নয়, উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয়, এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অনতি বিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে আইবি ব্যক্তিগতভাবে ভালো মন্দ আমি সেই বিষয়ে যাচ্ছি না, সবচেয়ে বড় কথা তিনি তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন গত 16 বছর। আইবিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে, আপনারা নাটক লক্ষ্য করেছেন, নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন, সুন্দর অ্যাক্টিং। পুলিশ গ্রেপ্তার করতে গেছে, পুলিশ খোশ গল্প করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন। আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। এগুলো কেন হয়েছে জানেন? এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে। এই আইবি সাবের হোসেন চৌধুরীদেরকে দিয়েই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে। তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে, আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না। আইবিকে গ্রেপ্তারের কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো? কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো? মানে দেখানো হয়েছে যে আইবি ইজ ভেরি পপুলার, তাই আইবিকে দিয়ে আমরা আওয়ামী লীগ রিফাইন করবো, আওয়ামী লীগকে নির্বাচনে নেব। সাবের হোসেন চৌধুরীর বিদেশি কানেকশন, তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন, এই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের অ্যাক্টিভিস্টরা শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন, কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত, শুধু আসিফ নজরুল হয়, অবশ্যই তার আমরা বিরুদ্ধে বলবো, কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিগারে রাখলে আপনার টার্গেট করলে হবে না। প্রকৃত অর্থে যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত, গণহত্যাকারীদের রক্ষায় জড়িত, এই আওয়ামী লীগের দোসরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকিয়ে রেখেছে, কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে, এইটাও আমরা পরিষ্কার করে বলতে চাই। ব্যক্তি ডক্টর ইউনূসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাই। নাহলে এই উপদেষ্টারা এতদিন যেই সমস্ত পাগলামি করেছেন, যেই সমস্ত ভাবসাব দেখাচ্ছেন, এই উপদেষ্টারা সচিবালয়ে ঢুকতে পারতো না যদি আমরা রাস্তায় নামতাম। কাজে আমরা শুধুমাত্র ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি জাতির এই সংকটে তিনি ক্ষমতা নিতে চান নাই, আমরা তাকে রাজি করিয়েছি, আমরা চাই তাকে সহযোগিতা করে বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণে। কিন্তু ডক্টর ইউনূসের সাথে যেহেতু আমাদের ওইভাবে স্বাভাবিকভাবে সবসময় কথা বলার সুযোগ থাকে না, এবং এখন এই যে উপদেষ্টা পরিষদে একটা কাচের দেয়াল বা বলয় তৈরি হয়েছে, আশপাশে থেকে এই যে ভুলভাল বুঝাচ্ছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, বিদেশিদের চাপ আছে, না হলে গ্রহণযোগ্য হবে না, এই সেই কথাবার্তা বলে, যার ফলে সরকার গত আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার কাজকর্মের দুর্বলতার কারণেই আজকে আওয়ামী লীগ এখনো ঘুরে বেড়ায়, এখনো আমাদেরকে হুমকি দামকি দিয়ে বেড়ায়
কিংবা হাসনাতদের উপরে হামলা হয়। তাই আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিয়ে কাজ হবে না, এই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করতে হবে এবং একই সাথে এই দুর্বল অনভিজ্ঞ এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। আমরা বারবার বলছিলাম এটি একটি জাতীয় সংকট, এই জাতীয় সংকট থেকে দেশকে উত্তরণের জন্য জাতীয় সরকার দরকার। সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যদিও এটি চূড়ান্ত নিষিদ্ধ নয়, তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নির্বাহী আদেশে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না, আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই। কারণ তারা গত 16 বছরে যেই গুম খুন মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয়। সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার। একই সাথে এই গণহত্যার সাথে জড়িত ফ্যাসিবাদ এবং তার দোসর